ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো মনে হচ্ছে। আমরাও ভালো আছি। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, প্রণবেশ জানা প্রশ্নমালা 32 ক্লাস 4। এর কিছুটা অংশ 31-এ বাদ ছিল, সেটা আগে করিয়ে দেবো, দিয়ে 32। ওই জন্য আমি 32 লিখেছি, প্রণবেশ জানা 32 ক্লাস 4। আর কয়েকজন কমেন্ট বক্সে জানিয়েছে, ম্যাম ক্লাস 3 57-58 প্রশ্নমালা করানো হয়নি। ওই যে সেই গল্পটা তো কালকে তোমাদেরকে আমি এমনিতেই বলেছি, 57-58 ওই পিছনের পাতা দুটো আমার ছিঁড়ে গেছে, তার জন্য করানো হয়নি। দিয়ে একটু মজার গল্পও বলেছি, সেটা তো তোমরা শুনেছো। দিয়ে ওই তোমাদের কাছে বই থাকলে ওই দুটো তোমরা নিজেরা করেই নিও। আর হচ্ছে আমি প্রণবেশ জানা 29 অব্দি ছিল, 30 থেকে 31 আর 32 করাচ্ছি, সব শেষ করিয়ে দেবো। দিয়ে আবার 5 যেটা বাদ আছে সেটা আবার করাবো। তাহলে আজ শুরু করছি। প্রশ্নমালা 31-এ কিছুটা পার্ট বাদ ছিল, সেইটা আগে করিয়ে দিচ্ছি, দিয়ে 32 শুরু করব। বলছে সঠিক উত্তরটিতে দাগ দাও। দুটি বিন্দু দিয়ে কেবল ড্যাশ একটা দুটো অসংখ্য সরলরেখা টানা যায়। দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কারণ এ একটা বিন্দু, এ একটা বিন্দু, সরলরেখা টানলে একটি। তারপর বলছে একটি বিন্দু দিয়ে একটি দুটি অসংখ্য সরলরেখা টানা যায়। একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা টানা যায়, কারণ হচ্ছে এই যে একটা বিন্দু, এদিকে 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 যেদিকে খুশি টানা যায়। কিন্তু যখন দুটো বিন্দু মেনশন করে দেবে, দুটো বিন্দু যখন মেনশন করে দেবে, তখন তুমি এইটার সঙ্গে এটা ঠেকাতেই হবে, অতএব এটা একটা। কিন্তু যখন তোমাকে একটা বিন্দু দিয়ে বলবে, তুমি অসংখ্য সরলরেখা টানতে পারো, ওই জন্য উত্তরটা হচ্ছে অসংখ্য। তারপর হচ্ছে ইট একটি ঘন বস্তু, সমতল ও অসমতল ক্ষেত্র। ইট একটি গোটা ইটটাকে একটু বলা হচ্ছে ঘন বস্তু, কিন্তু যখন বলবে ইটটা ভেঙে দিলে সেই অংশটা কি, তখন সেটাকে বলবে অসমতল ক্ষেত্র। কিন্তু গোটা ইটকে একটা ঘন বস্তু বলা হয়। বৃত্ত একটি সরলরেখা, বক্ররেখা, বক্রতল দ্বারা সীমাবদ্ধ। বক্ররেখা, ওই যে তোমাদেরকে আগেই বলেছি, বৃত্ত একটি বক্ররেখা, মানে চারিদিকে না সোজাসুজি না অসমতল, বক্রতল, বক্ররেখা। তারপর হচ্ছে ত্রিভুজ একটি সমতল অসমতল ক্ষেত্র। ত্রিভুজ একটি সমতল ক্ষেত্র, সমান একদম, বাহু তিনটে কিন্তু সমান। তারপর হচ্ছে 5-এর দাগে সংজ্ঞা লেখো। ত্রিভুজের সংজ্ঞা কি? তিনটি বাহু দ্বারা বেষ্টিত রেখাংশকে ত্রিভুজ বলে। এটা আমরা সবাই জানি, তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে রেখাংশ হয় সেটাকে আমরা ত্রিভুজ বলছি। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহুই অসমান, একে বিষমবাহু ত্রিভুজ বলে। মানে একটা 60 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, একটা 90 ডিগ্রি এরকম হবে, তাকে বলছে বিষমবাহু। যদি দুটো 60 ডিগ্রি হয়, একটা 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে বলছে সমদ্বিবাহু, আর এটা হচ্ছে বিষমবাহু। তাহলে সমতল ক্ষেত্র কাকে বলে? এক বা একাধিক রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলকে সমতল ক্ষেত্র বলে। এক বা একাধিক রেখা দ্বারা যে সীমাবদ্ধ সমতল ক্ষেত্র করা যাচ্ছে, যেমন চতুর্ভুজ, ত্রিভুজ, সবই হচ্ছে সমতল ক্ষেত্র, রেখা দ্বারা যেটা সমতল হয়। তারপর হচ্ছে রেখাংশ। রেখাংশ কাকে বলে? বিভিন্ন রেখা কি বলে একসঙ্গে টানলেই বলবে রেখাংশ, এটা তো কোনো ব্যাপারই না। রেখা মানে রেখা অংশ, ওই যে সন্ধি করেছি, রেখা যুক্ত অংশ, মানে ছোট কিছু কিছু রেখাকে বলেছে একসঙ্গে রেখাংশ। এবার আমি ত্রিভুজ একে একটা বুঝিয়েছি, এইটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে বলেছে? তিনটি বাহু দ্বারা বেষ্টিত রেখাংশকে ত্রিভুজ বলছে। আর বিষমবাহু ত্রিভুজ কাকে বলছে? এইটা ধরো, এটা ধরো, আমি এটা এটা মেপে মেপে করিনি, এইটা ধরো 70 ডিগ্রি, এইটা ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এইটা ধরো 40 ডিগ্রি। তিনটে বাহুই কিন্তু তিন রকমের, ওই জন্য হচ্ছে বিষমবাহু। আচ্ছা, সমতল ক্ষেত্র কাকে বলে? এই চারটি বাহু দিয়ে বেষ্টিত যে সমতল রেখা, তাকে সমতল ক্ষেত্র বলে। যেমন এটা হচ্ছে আয়তকার সমতল ক্ষেত্র। আর রেখাংশ কাকে বলে? রেখাংশ ঠিক তাই, বিভিন্ন রেখা দিয়ে যেটা বেষ্টিত হবে সেটা রেখাংশ। এটা হচ্ছে আয়তক্ষেত্র বলতে পারো, বর্গক্ষেত্র বলতে পারো, এরকম। তাহলে এই অবধি করিয়ে আমার 31 অনুশীলনীটা বাকি যেটা ছিল শেষ হয়ে গেল। এরপর আমি আসবো 32 অনুশীলনী। ওই জন্য 32 অনুশীলনী লিখেছি, কিন্তু বাকি অংশটা আমি শেষ করে দিলাম। আর এগুলো তোমরা যত করবে তত তোমাদের বুদ্ধি বাড়বে, কারণ হচ্ছে এগুলো ছোট ছোট জ্যামিতিক আকার,
আর এগুলো যত বুঝে বুঝে করবে তত বোধমূলক জ্ঞান বাড়বে। তারপর আমি চলে এলাম এখানে, এই যে ৩২-এর প্রশ্নমালা বিভাগ ক। বলছে মিটারে, সেন্টিমিটারে, কিলোমিটারে প্রকাশ করতে। হ্যাঁ, কয়ের দাগে 456.02 ডেসিমিটার। এটাকে কি করতে বলছে? একবার মিটার করো, একবার সেন্টিমিটার করো, একবার কিলোমিটার করো। এই যে বলে দিয়েছে ৩টে। সেন্টিমিটার করতে হবে, কিলোমিটার করতে হবে, মিটার করতে হবে। তাহলে 456.02 ডেসিমিটার। এটাকে মিটারে যখন করবে, দশমিকটা এক ঘর এগিয়ে আসবে, মানে 45.602 মিটার হবে। আবার যখন সেন্টিমিটারে করবে, এধারে পিছিয়ে যাবে দশমিকটা, এই যে ৬-এর পর ০ হয়ে ০.২ বসবে। এগুলো তোমাদেরকে বুঝতে হবে। পেছন দিকে এলে দশমিকগুলো এগিয়ে আসবে, সামনের দিকে গেলে দশমিকগুলো এগিয়ে যাবে। আর কিলোমিটার, কিলোমিটার হলে এই দেখো এতগুলো গোটা সংখ্যাটা হওয়ার পরও একটা দশমিক বসবে, বসে একটা শূন্য বসবে, বসে দশমিকটা বসবে। কেননা ডেসি থেকে পিছিয়ে পিছিয়ে তুমি যাচ্ছ। ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার এতগুলো ঘর তুমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছ। ওই জন্য যেহেতু দশমিকটা এইখানে ছিল, এই ৪টে ঘর পিছিয়েও একটা শূন্য বসলো, বসে তারপর দশমিকটা বসলো। তোমাদেরকে এইগুলো বুঝতে হবে। সামনের দিকে গেলে সামনের দিকে এগিয়ে যাবে, আর পিছন দিকে গেলে দশমিকটা পিছন দিকে পিছিয়ে যাবে। তারপর চলে এসো 0.025 ডেসিমি সমান কত মিটার হচ্ছে? ডেসিমিটার পরে ডেসিমিটার, মিটার। তাহলে শূন্য, একটা শূন্য বেশি খেয়ে গেল, দশমিকটা সামনে বসলো, পেছন দিকে পিছিয়ে আসছে যেহেতু পিছিয়ে যাচ্ছে। আবার হচ্ছে কত সেমি, মিটারের পর সেন্টিমিটার, ওই জন্যে দেখো দশমিকটা এগিয়ে যাচ্ছে। মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, মানে এই একটা পর এই জায়গায় দশমিকটা বসছে। ঠিক তাই, এই জায়গায় দশমিকটা বসছে। আর ডেসিমি, এত ডেসিমি সমান কত কিমি, তার মানে কতটা পিছিয়ে পিছিয়ে আসছে, ওই জন্য দশমিকটা সরে সরে আসছে। এই ৩টে সংখ্যা তো ছিলই। তারপর হচ্ছে তোমার মিটার, তারপর হচ্ছে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এতগুলো শূন্য বসে তারপর দশমিকটা বসছে। অঙ্কগুলো তোমরা ভালো করে বোঝো, এইগুলো খুব বোঝার অঙ্ক। যখন পিছন দিকে টেনে ঘুরে আসবে তখন দশমিকটা পিছিয়ে পিছিয়ে যাবে, যখন সামনের দিকে যাবে তখন দশমিকটা সামনে সামনে এগিয়ে এগিয়ে যাবে। এইটা যেহেতু বলেছে এই 0.025 ডেসিমিটার সমান কত কিলোমিটার। মিটার তো আমি বুঝিয়ে দিলাম, সেন্টিমিটার তো বুঝিয়ে দিলাম, আর কিলোমিটার বলেছে। তাহলে এই ৩টে সংখ্যা তো প্রথমে হলো, হওয়ার পর এইটা হচ্ছে ডেসিমির, পর হচ্ছে মিটার, তারপর হচ্ছে ডেকামিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, তারপর হচ্ছে কিলোমিটার। এতটা এলো, এসে তারপর দশমিকটা বসলো, তবে এটা এত কিমি হচ্ছে। ঠিক তাই এ একটা আছে 48.025 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, কত কিলোমিটার, কত মিটার। সেন্টিমিটার যে মিলিমিটারে আগেই হচ্ছে সেন্টিমিটার, ওই জন্য এক ঘরে এগিয়ে এলো দশমিকটা। আচ্ছা, কিমি মানে হচ্ছে এই মিলিমিটার থেকে কিলোমিটার এতটা পিছিয়ে 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 আসছে, ওই জন্য সব সংখ্যাগুলো পিছিয়ে এসে একটা শূন্য বসেছে, বসে এইটা যেমন সংখ্যাগুলো হচ্ছিল এতটা, দিয়ে একটা শূন্য বসেছে, বসে এটা মিলিমিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার পর ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার। ওই জন্য এইখানে দশমিকটা বসেছে, এতগুলো সংখ্যা হয়েছে। আর মিটারে বলছে কত? মিটারে বলছে ৪৮-এর পর ওই যে দশমিক বসে 0.25 মিটার হয়েছে। তাহলে বুঝতে পারছো, বারবার বোঝাচ্ছি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে যখনই দশমিকটা বসাতে বলবে, কোনো একটা একক বলে দেবে, তখন সামনের দিকে এগিয়ে গেলে দশমিকও এগিয়ে এগিয়ে যাবে। আর যখন পিছন দিকে বলে আসবে, দশমিকও পিছন দিকে ঘুরে ঘুরে আসবে। সামনের দিকে বললে এগিয়ে যাবে, পিছন দিকে বললে পিছিয়ে 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 আসবে। এইটা যেমন কিমি বলেছে বলে পিছিয়ে পিছিয়ে এতটা দশমিক এসছে, এইটা যেমন এগিয়ে বলেছে এগিয়ে আসবে। এইভাবে দশমিকগুলো তোমাদেরকে বসাতে হবে, স্থান পরিবর্তন করতে হবে দশমিক বিন্দুর। দশমিক বিন্দুর স্থান ভুল হলেই অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। তাহলে অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝেছো। এইটা ডেসিমিটার একক বলেছে, এইটা মিটার, সেন্টিমিটার, কিমি, কিলোমিটার করেছি। তোমরা ভালো করে কিন্তু বারবার ধরে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখে নেবে দশমিকটা কিভাবে পিছিয়ে পিছিয়ে গেছে, কিভাবে এগিয়ে এগিয়ে গেছে দশমিকের স্থানটা। এইটা ডেসিমিটার বলেছে, এটাও ঠিক তাই ওইভাবেই করেছি।
এই যে কিলোমিটার মানে পিছিয়ে পিছিয়ে গেছে, সেন্টিমিটার মানে এগিয়ে গেছে, আর এটাও ঠিক তাই। তারপর ২ এর দাগে, ২ এর দাগে বলছে দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে উত্তর লেখো। ওই একই টাইপের, ওই আমি যেমন ওইগুলো করে এসেছি, দশমিক বিন্দু স্থান পরিবর্তন করেছি। সামনে এগিয়ে বলে এগিয়ে, পিছিয়ে বলে পিছিয়ে, এখানেও ঠিক তাই, দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে লিখতে বলছে। ৯০২.৪১২৭ ডেকাগ্রাম সমান কত সেন্টিগ্রাম? তাহলে ডেকাগ্রামের পর গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম ৩ ঘর হলো। তাহলে দশমিকটা এখান থেকে ১, ২, ৩ ঘর এগিয়ে গেল। যে এই জায়গায় বসবে, দেখো, এই দেখো ঠিক এই জায়গা। বুঝতে পেরেছ? তার মানে দশমিকটা ৩ ঘর এগিয়ে মানে সরে সরে এলো, এসে এইখানে বসলো। ডেকাগ্রামের পর যেহেতু ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, তাহলে দশমিকটা ১, ২, ৩ সরে এলো, এসে এই জায়গাটা বসলো। তারপর হচ্ছে ৫০.৪৫ ডেসিলিটার সমান কত ডেকালিটার? ডেসিলিটারের পর লিটার, ডেকালিটার ২ ঘর। দেখো ২ ঘর, দশমিকটা ২ ঘর সরে গেল, এইখানে বসলো। এই যে পিছিয়ে গেল ২ ঘর, যে এই জায়গাটা হলো। তারপর হচ্ছে ৮৫.৩৭ মিটার সমান কত কিলোমিটার? ওটা আবার পিছিয়ে পিছিয়ে যাবে, মানে দশমিকের স্থান পরিবর্তন হয়ে হয়ে পিছিয়ে পিছিয়ে যাবে। দেখো মিটারের পর কি হচ্ছে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, তাহলে ৩ ঘর পিছিয়ে যাবে। তাহলে একটা, দুটো, একটা শূন্য খেয়ে ৩ ঘর হবে, তারপর দশমিক বসবে। দেখো ঠিক তাই, একটা, দুটো, একটা শূন্য খেয়ে ৩ ঘর পিছিয়ে গেল, দিয়ে দশমিক বসলো। তাহলে দশমিকের স্থান পরিবর্তনটা তোমরা ভালোভাবে শিখে নেবে। যখনই তোমার দিকে সামনের দিকে এগিয়ে যেতে বলবে, মানে সিরিয়াল অনুযায়ী গুনতে বলবে, তখন দশমিকের স্থানটা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে। আর যখন তোমাকে এগিয়ে গিয়ে সামনের দিকে, এর থেকে এগিয়ে এগিয়ে যাবে। আর যখন তোমার দিকে পিছন দিকে ফিরতে বলবে, তখন তোমরা গুনে 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 পিছন দিকে ফিরবে। এটাই হচ্ছে দশমিকের স্থান পরিবর্তন। আর অবশ্যই তো মুখস্থ রাখতে হবে। গ্রাম বলো, মিটার বলো, লিটার বলো, সব মুখস্থ রাখতে হবে। যেমন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ওই একক একই থাকবে। এবার সেটা তুমি লিটার বলতে পারো বা মিটার বলতে পারো, একক তোমার একই থাকবে। এটাই হয়ে গেল ব্যাপার। তারপর হচ্ছে ৩ এর দাগের নির্দেশ মতো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করো। যোগটা কি বলছে? ২৭.০৩ মিটার, ৮.৯৫ মিটার, ১২.৭৮ মিটার। যোগ করো। ৭ আর ৫ ১২, ১২ আর ৩ ১৫, ৫ হাতে রইল ১, ৮ আর ১ ৯, ৯ আর ৯ ১৮, ৮ হাতে রইল ১, ১ ২ আর ১ ৩, ৩ আর ৮ কত হলো? ১১, ১১ আর ৭ ১৮, ৮ হাতে রইল ১, ১ আর ১ ২ আর ২ ৪, তাহলে ৪৮.৪৫ মিটার। তারপর বলছে বিয়োগ করো। ৫০.২৫ লিটার, এটা মিটারে বলেছে, এটা লিটারে বলছে। আর ২২.৩৭ লিটার। তাহলে ৭ কত দাও ১৫, ৮ দাও ১৫, হাতে রইল ১, ৩ আর ১ ৪, ৪ কত দাও ১২, ৮ দাও ১২, হাতে রইল ১, ২ আর ১ ৩, ৩ কত দাও ১০, ৭ দাও ১০, হাতে রইল ১, ২ আর ১ ৩, ৩ কত দাও ৫, ২ দাও ৫, তাহলে ২৭.৮৮ লিটার। তারপর চলে আসছে গুণে। গুণে বলছে কিলোমিটার, দশমিকের সব স্থান পরিবর্তন করতে বলছে। কিমি ৪০.১২ আর হচ্ছে গণিত ৪০.১২ গুণিত ১৫, ৪০.১২ই তো নাকি এটা কি? হ্যাঁ, ৪০.১২ গুণিত ১৫। এটাও ঠিক ওইভাবে গুণ করো। ৫ দুগুণে ১০-এর ০, হাতে রইল ১, ৫ একে ৫ একে ৬, ৫ ০ ০, ৫ ৪ ২০। গণিত করে ২ একে ২, ১ একে ১, ০ করতে ০ ৪, তাহলে ০, ৬ আর ২ ৮, ১ করতে ১, ০ করতে ০, ৬ আর ২ ৪ আর ২ ৬। তাহলে দশমিকটা কি বসবে? এই যে যেহেতু ওপরে ২ ঘর পর, এই ২ ঘর পর দশমিক আছে, এটাও ২ ঘর পর দশমিক বসে গেল। তাহলে ৬০১.৮০ কিলোমিটার হয়ে গেল উত্তরটা। তারপর চলে এসো ভাগে। ভাগে কি বলছে? ১৪কে ৬৫.৩৮ দিয়ে ভাগ করতে বলছে। ৪ ১৪ ৫৬, ৯ নামলো, দশমিকটা এখানে খেয়ে গেল, ৩ নামলো। ১৪ ৬ ৮৪, ৯ নামলো, হাতে ১ রইল, মিলে গেল, ৮টা নেমে এলো। তারপর ১৪ ৭ ৯৮ মিলে গেল। তাহলে এইটাকে আবার বলছে গ্রামে, ৪.৬৭ গ্রাম, এটাকে গ্রামে পরিণত করতে বলেছে। এটাই উত্তর। তাহলে এইটা গুণে কিলোমিটারে উত্তর,
ভাগের গ্রামে উত্তর, বিয়োগের লিটারে উত্তর, যোগের মিটারে উত্তর। তাহলে যেটা যখন চেয়েছে সেইটা তখন সেইভাবে উত্তরটা লেখা হয়েছে। তাহলে আজ আমি এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে ৩২ অনুশীলনী নিয়ে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। আর তোমরাও দেখতে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা খুশি হয়ে দেবো। আর যত দেখবে তত আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ।